নিজের লক্ষ্য অর্জনে কতটা বেপরোয়া হওয়া যায় তার জলজ্যান্ত উদাহরণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার নিজ কার্যালয়ে হত্যা করেছেন তিনি। ক্ষমতার এমন নগ্ন প্রদর্শনী কাঁপন ধরাবে যে কোনো বিশ্ব নেতার বুকেই। এর ব্যতিক্রম নন মার্কিন আধিপত্য বিরোধী উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মাদুরো খামেনির পর এবার কি তাহলে ট্রাম্পের টার্গেট কিম? বেপরোয়া ট্রাম্পের কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এই নেতা? পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনার মাঝপথেই তেহরানের সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র, যাতে স্পষ্ট ট্রাম্প খুব দ্রুত কূটনীতি থেকে সামরিক শক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়াও আরেকটি ব্যাপার স্পষ্ট, কঠোরভাবে নিয়ন্ত্রিত রাষ্ট্রেও সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিকে খুঁজে বের করে হত্যা করা সম্ভব, যা ভাবতে বাধ্য করছে কিমকে। এ অবস্থায় ইরানে চলমান মার্কিন অভিযানের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন কিম। প্রয়োজনে ওয়াশিংটনের অপ্রত্যাশিত আচরণ সামলাতে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়টিও ভাবতে হচ্ছে তাকে। এ ব্যাপারে কোরিয়ার রিস্ক গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও চ্যাড ওকারল বলেন, আমি কিম জং উনের জায়গায় থাকলে এই বছর কোনো না কোনোভাবে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করতাম, সেটা যত আনুষ্ঠানিক বা সীমিত আলোচনাই হোক না কেন। এর কারণ ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণ সামলানো। 2003 সালে ইরাকে আক্রমণের সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ উত্তর কোরিয়াকে অশুভ জোটের অংশ বলে ঘোষণা দিয়েছিলেন। সে সময় পরিস্থিতি জটিল আকার ধারণ করলে মার্কিন হামলার ভয়ে কয়েক সপ্তাহ জনসমক্ষে আসেননি দেশটির নেতা কিম জং ইল। অবশ্য সেই পরিস্থিতি এখন অনেকটাই বদলে দিয়েছেন নতুন নেতা কিম জং উন। নিজেদের সামরিক শক্তির জানান দিতে প্রায়শই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালান এই নেতা। মাদুরোকে অপহরণ ও খামেনিকে হত্যার পরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছেন। জনসমক্ষে আসতেও দ্বিধা করেননি এই নেতা, যাতে পরিষ্কার নিজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আত্মবিশ্বাসী কিম। ভেনেজুয়েলা ও ইরানে যা ঘটেছে তার পুনরাবৃত্তি যেন কোনোভাবেই কিমের সঙ্গে না ঘটে, সেজন্য উত্তর কোরিয়ার নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি দিক বিশ্লেষণ করছে। দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে উত্তর কোরিয়ায় বিশ্বের সবচেয়ে জটিল নেতা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বহু দশক ধরে কিমের জন্য এই বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। কিম জনসমক্ষে গেলেও তার চারপাশে নিরাপত্তা কর্মীদের ব্যাপক উপস্থিতি থাকে, যাদের অনেকের হাতে বিশেষ ধরনের ব্যালিস্টিক বিফক্রেস থাকে। শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হয় কিমের চলাফেরার তথ্য। বিশ্লেষকদের মতে নিরাপত্তা জোরদার করতে নানা কৌশল ব্যবহার করেন কিম, যেমন ভুয়া গাড়িবহর, হঠাৎ স্থান পরিবর্তন এবং একাধিক স্তরের নিরাপত্তা বলয়। এর বাইরে পিয়ংইয়ং শহরের নিচে এবং উত্তর কোরিয়ার পাহাড়ি অঞ্চলে বহু গোপন ভূগর্ভস্থ স্থাপনা ও বিকল্প কমান্ড সেন্টার তৈরি করেছেন তিনি, যাতে সংকটের সময়ও নেতৃত্ব নিরাপদ থাকে। কিম এখন তার বাবার সময়ের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী, কেননা ধারণা করা হয় উত্তর কোরিয়া ইতোমধ্যে ডজন খানেক পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছে, যা কৌশলগত সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। উত্তর কোরিয়ার দাবি, তাদের কাছে এমন পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র রয়েছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। তাছাড়া দেশটির আইন অনুযায়ী প্রয়োজনে আগে থেকেই পারমাণবিক হামলা চালাতে পারবে তারা। এর বাইরে দেশটির শক্তিশালী আর্টিলারি বাহিনী দক্ষিণ কোরিয়ার দিকে তাক করা রয়েছে, যা নিয়ে চ্যাড ওকারল বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রে কৌশলগত বা টেকনিক্যাল পারমাণবিক ওয়ারহেড বসানোর ক্ষমতা যে কোনো শত্রুর হিসাব বদলে দেয়। তবে পারমাণবিক অস্ত্র থাকলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। সাম্প্রতিক সংঘাতগুলো দেখিয়েছে আধুনিক গোয়েন্দা সংস্থাগুলো শত্রু রাষ্ট্রের গভীরে ঢুকে নেতৃত্বকে শনাক্ত করতে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে এবং প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত অকার্যকর করতে পারে। 2019 সালে ভিয়েতনামে ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক করেছিলেন কিম।
সেই বৈঠকের আগে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তির ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন কিম। যদিও পরে কোনো চুক্তি ছাড়াই বৈঠক থেকে বের হয়ে যান ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ওই ঘটনার পর উত্তর কোরিয়ায় ঢুকে গোপনে একটি আড়ি পাতা যন্ত্র বসানোর চেষ্টা করেছিল মার্কিন নেভি সিলস। যদিও সেই অভিযান ব্যর্থ হয়েছে। তবে এই ঘটনা যদি সত্য হয় তাহলে বাস্তবতা হলো কূটনীতি চললেও গোয়েন্দা কার্যক্রম বন্ধ থাকে না, যেমনটি ঘটেছে ইরানের ক্ষেত্রেও। আলোচনা চললেও শীর্ষ নেতাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে আক্রমণ করা হয়েছে। কিমও নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নেবেন। রাশিয়া ও চীনের সঙ্গে মিত্রতার সীমা নিয়েও ভাবতে হচ্ছে কিমকে, কেননা ভেনেজুয়েলা ও ইরান দুটি দেশই রাশিয়া ও চীনের মিত্র ছিল, কিন্তু কেউ শেষ পর্যন্ত তাদের চরম সংকটে সামরিকভাবে হস্তক্ষেপ করেনি, যা হয়তো কিমকে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের কথা ভাবতে বাধ্য করবে। তাছাড়া ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খুব একটা মন্দ নয় কিমের। 2018 সালে সিঙ্গাপুরে একসঙ্গে বাগানে হাঁটাহাঁটি করতে দেখা গিয়েছিল দুজনকে। একসময় কিমকে লিটল রকেটম্যান বললেও পরে বন্ধু বলে উল্লেখ করতে দেখা গেছে ট্রাম্পকে। সে সঙ্গে বলেছেন, কিম তাকে সুন্দর সুন্দর চিঠি পাঠাতেন, যা পড়ে তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন। সেই ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়েই কিম হয়তো ট্রাম্পের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইবেন। তবে পরমাণু ইস্যুতে কঠোর ট্রাম্পের কাছ থেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে কিভাবে স্বীকৃতি আদায় করবেন কিম, তা নিয়ে প্রশ্ন আছেই।